অঙ্কটাতে একটু দেখো 5 প্লাস x প্লাস y প্লাস 135 গুণিতক দ্বারাযুক্ত হলে x ও y এর মান কত? এখানে আমাদের বুঝতে হবে 5 হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে কি x, তৃতীয় পদ y, চতুর্থ পদ 135 গুণিতক দ্বারাযুক্ত হলে x ও y এর মান কত? এখানে x ও y বলতে বুঝাচ্ছে যে আমরা দ্বিতীয় পদ ও তৃতীয় পদ, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ কে y, তাহলে তৃতীয় পদ আর তৃতীয় পদ বের করতে বলছে। x y নির্ণয় করো মানে বলছে যে তৃতীয় পদটি, দ্বিতীয় পদ আর তৃতীয় পদটি কি করো? নির্ণয় করো। প্রশ্নটা বুঝা গেছে কিনা? প্রশ্ন বুঝা গেছে? তাহলে আমাদের তমপদ নির্ণয় সূত্রটা কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এখানে প্রথমে লিখব সাধারণ প্রথম পদ, প্রথম পদ a ইকুয়াল কত? 5। প্রথম পদ কত? 5। দ্বিতীয় পদ সাধারণ অন্তর কি? x। সাধারণ অন্তর আর না, সাধারণ অন্তর আর। আরটা কিভাবে নির্ণয় করি আমরা? প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ। প্রথম পদকে এখানে 5 আর দ্বিতীয় পদ x। এখন কি আমরা কি এখানে আটটা নির্ণয় করা সম্ভব নাকি? না। তাহলে এখানে কি করব? আমরা আটটা এখানে ওয়াট হিসেবে ধরতে পারি। কি হিসেবে? ওয়াট হিসেবে। এখন আমাদের তম পদ নির্ণয় করতে হলে সূত্রটা কি? তাহলে সুতরাং n তম পদ, n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এখানে আমাদের এর মান কত? 5 ইনটু r n মাইনাস 1। এখন আমাদের দেখেন তো চতুর্থ পদ কোনটা? এখানে 135 না? তাহলে এখানে আমরা লিখতে পারি চতুর্থ পদ। চতুর্থ পদ সমান সমান a 5 r n minus 1। 5 ভিডিওটি স্কিপ করো, জানি নি আবার রেডি। আচ্ছা, তাহলে চতুর্থ পদটি লিখতে পারি আমরা কি? 5 ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1। এখন আমরা এখানে চতুর্থ পদটি নির্ণয় করতেছি না, তাহলে n এর মান কত হবে? 4 হবে, কারণ আমরা চতুর্থ পদটি নির্ণয় করতেছি। তাহলে এখানে 5 ইনটু r এর n এর মান কত হবে? 4 মাইনাস 1। তাহলে সমান 5 ইনটু r 3 না এটা। তাহলে খেয়াল করেন তো এখানে আমরা চতুর্থ পদটা কি পাইছি? 5 ইনটু r টু দি পাওয়ার 3 না? তাহলে এটা সমান আমরা লিখতে পারি না 135 লিখতে পারি কিনা? তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে 5 ইনটু r টু দি পাওয়ার কিউব ইকুয়াল কত? 135। এখন খেয়াল করেন তো এখানে আমরা পক্ষান্তর করব। এই 5 টা এখানে আছে কিসে? গুণের পাশে গেলে কি হবে? ভাগে। তাহলে r টু দি পাওয়ার কিউব ইকুয়াল 135 ভাগ কত হবে? 5। এখন এখানে কাটাকাটি করলে কত পাবো বলেন তো? 27 পাবো না? 27 না? কাটাকাটি করলে এখানে 27, অবশ্য 27। তাহলে এবার পরের লাইনটা কি হবে? খেয়াল করেন তো এখানে বা r টু দি পাওয়ার কিউব ইকুয়াল আমরা এখানে কি 3 এর উপর কিউব দিতে পারি না? আমরা লগের একটা সূত্র অনুসারে কি জানি? বেসে বেসে কাটা গেলে পাওয়ারটা কি হয়ে যায়? বেস হয়ে যায়। এখন আমরা এখানে দেখেন তো আমরা বেসটা কি করতেছি? এখন আমরা পাওয়ার কাটিয়ে দিতে পারি, কারণ বেসে বেসে তো মিল নেই। মিল আছে কি বেসে বেসে? তাহলে বেস যদি মিল না থাকে, পাওয়ার যদি মিল থাকে, পাওয়ার কাটা যায় না। কারণ আমাদের দরকারটা কি? শুধু একটা বেস কাটি, বেসের একটা মান নির্ণয় করা। তাহলে এখানে r তো বেস হিসাবে আছে, যদি এখানে r থাকে তাহলে আমরা r কাটি দিতাম। যেহেতু এখানে r আছে, এখানে 3 এর উপর 3 আছে, 3 পাওয়ার 3, তাহলে আমরা পাওয়ার কেটে দিতে পারি না। তাহলে এই পাওয়ারটা এই ঘরটা কাটা গেল, সুতরাং r ইকুয়াল কত পাইলাম? 3। বাস, এখন আমাদের r এর মান নির্ণয় হয়ে গেছে। এখন আমাদের x এর যে মানটা নির্ণয় করব, x এর মানটা x কত নাম্বার আছে? 2 নাম্বার আছে না? এই x কত নাম্বার আছে? 2 নাম্বার। তাহলে দ্বিতীয় পদটি নির্ণয় করা যাবে কি না এবার? তাহলে যাবে দ্বিতীয় পদটি। তাহলে দ্বিতীয় পদ ইকুয়াল, তাহলে কি হবে? এখানে আবার ওই যে সূত্রটা, n তম পদের নির্ণয় সূত্রটা a * r টু দি পাওয়ার n মাইনাস
1 বা সমান সমান অবস্থা হবে। তাহলে এখানে এর মান কত আমাদের 5 প্রথম পদ ইনটু আর এর মান কত 3 না এ 3 আর উপরে কি হবে n কোন পদ নির্ণয় করতেছি দ্বিতীয় পদ জোড়া হবে কোন পদ নির্ণয় করতেছি দ্বিতীয় পদ আগে n এর মান কত হবে 2 1 তাহলে আমরা আবার সমান চিহ্ন দিয়ে 2 থেকে 1 এর কত থাকে 1 আচ্ছা কোন কিছুর উপরে যদি 1 থাকে ওটার মান কত আছে যা আছে তাহলে যা আছে তাহলে 3 হবে তাহলে 3 পাশে কত 15 তাহলে এটা কত কোন পদ নির্ণয় করলাম আমরা দ্বিতীয় পদ x এর মান নির্ণয় করলাম এবার আমরা y এর মান যদি নির্ণয় করি y কত নাম্বার আছে 3 নাম্বারে তাহলে তৃতীয় পদ তাহলে তৃতীয় পদ নির্ণয় করলে আবার সূত্র এটা সেম সূত্র তাহলে সেম সূত্র হলে আমরা এর মান কত পাইলাম 5 ইনটু আর এর মান কত এই যে 3 এই 3টা বসালাম n এর মান কত যেহেতু তৃতীয় পদ নির্ণয় করতেছি তাহলে তৃতীয় পদ কি হবে n এর মান কত হবে 3 হবে তাহলে 3 মাইনাস 1 সমান সমান 5 ইনটু 3 3 থেকে 1 গেলে কত 2 তাহলে সমান সমান এবার 3 এর উপরে স্কয়ার মানে 3 এটা কয়বার আছে 2 বার গুণে আছে 3 থেকে কত হবে 9 তাহলে 5 ইনটু 9 তাহলে 5 মান কত 45 তাহলে সুতরাং x y এর মান কত 15 45 এটা হলো आंसर বুঝা গেছে ক্লিয়ার সবাই